ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সরল ও দ্বিপদী সমীকরণ চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক। তো এখানে যে অঙ্কটি আছে, একটি কলম ও একটি বইয়ের একত্রে মূল্য ৯৫ টাকা। এর পূর্বের যে অঙ্কটি, সে অঙ্কটি বুঝলেই এই অঙ্কটিও করা সহজ হবে। তো অবশ্যই আগের ভিডিওটি দেখবেন। তো এখানে একত্রে মূল্য দেওয়া আছে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইয়ের মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? তো এখানে একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা দেওয়া আছে, কিন্তু নির্দিষ্ট করে কলম এবং বইয়ের মূল্য দেওয়া নেই। তো এজন্য আমরা প্রথমে মনে করি যাই লিখি না কেন, একটি কলমের মূল্য x টাকা। তাহলে একটি বইয়ের মূল্য কত হবে? এই যে এখানে টোটাল মূল্য ৯৫, এর থেকে যদি আমরা কলমের মূল্য বাদ দিই তাহলে থাকবে বইয়ের মূল্য। তো এভাবে ৯৫ থেকে আমরা x বিয়োগ করে দেখাবো। এবার কলমের মূল্য যদি ১৫ টাকা বেশি হয় তাহলে কলমের দাম কি হয়? এই x এর সাথে ১৫ যোগ দিতে হবে, এত টাকা। এবার বইয়ের মূল্য যদি ১৪ টাকা কম হয়, তো কম হলে বইয়ের দাম কত হবে? এই যে ৯৫ টোটাল মূল্য কলম ও বইয়ের দামের থেকে আমরা এক্স বাদ দিলে আমাদের এই যে বইয়ের মূল্য পেয়েছিলাম, এর থেকে আবার ১৪ কম বলেছে, ১৪ বিয়োগ করে দেবো, এত টাকা। তো এখানে আমরা যদি ৯৫ থেকে ১৪ বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে ৮১। তো ৮১ বিয়োগ x টাকা। প্রশ্ন মতে আমরা লিখব x যোগ ১৫ সমান সমান ৮১ বিয়োগ x, এই যে টাকাটা পেয়েছি। তো অঙ্কে বলেছে যে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। তাহলে আমরা বইয়ের মূল্য কত পেয়েছি? ৮১ বিয়োগ x টাকা। তো এর দ্বিগুণ যেহেতু এর সাথে ২ গুণ করে দেবো আমরা। এরপরে আমরা কি করব? x যোগ ১৫ সমান সমান এখানে ৮১কে গুণ করলে ১৬২ হয়, বিয়োগ ২x। এখানে এই -2x এই পাশে যে x এর সাথে যোগ হয়ে 3x হবে, সমান সমান ১৬২। এখানে প্লাস ১৫ আছে, সমান সমান এই পাশে -15 হয়ে যাবে। তো থাকে হচ্ছে ১৪৭, বা x সমান সমান আমরা লিখতে পারি ১৪৭ ভাগ 3। ভাগ চিহ্নটা আমরা এভাবেও দিতে পারি, যে কোনোভাবে দিতে পারি, ভাগের যে কয়টি চিহ্ন আছে। তো অতএব x সমান সমান আমরা কি লিখতে পারি, যে এটা কাটাকাটি করলে এখানে ১৪৭ যদি আমরা কাটাকাটি করি তাহলে ৪৯ হয়। তো এবার লিখব আমরা তাহলে বইয়ের মূল্য কত। যে টোটাল মূল্য ছিল বই ও কলমের মূল্য ৯৫ টাকা, তার থেকে আমরা x ধরেছিলাম কলমের মূল্য, তাই এটা বাদ দিলে আমাদের ৪৬ টাকা থাকে। এই ৪৬ টাকায় হচ্ছে বইয়ের মূল্য। তো কলমের মূল্য আমরা x এর মান পেয়েছি, আর এখানে বইয়ের মূল্য ৪৬ টাকা পেয়েছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে অঙ্কটির ভিডিও। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।